হটস্টারে একটা নতুন সিনেমা দেখলাম, ব্ল্যাক ব্যাগ। 1.5 ঘন্টা রানিং লেন্থ, হিন্দিতে অ্যাভেলেবেল আছে। এবং এই সিনেমাটা দেখার পর অনেক দর্শকেরই না একটা কথা মনে হবে যে ভাই ব্ল্যাক ব্যাগ নাম, তো সেটা ব্ল্যাক ব্যাগেই রাখা উচিত ছিল। সিনেমাটাকে বার করে দর্শকের সামনে কেন আনা হলো, এই কথাটা অনেকের মনে হবে সিনেমাটা দেখার পর। কেন আমি সেটা বলছি পরে, কিন্তু তার আগের গল্পটা একটু ছোট্ট করে বলে দিই। এখানে হিরো হিরোইন, তারা হাজবেন্ড ওয়াইফও, এবং তারা দুজন স্পাই। হিরো কোথাও থেকে খবর পায় যে খুব ডেঞ্জারাস একটা সফটওয়্যার সেটাকেও চুরি করে নিয়ে চলে গেছে, এবং সেটা তার কাছের লোক, তার ওয়াইফ হতে পারে, তার বন্ধু বান্ধব হতে পারে, খুব কাছের লোক সেটা চুরি করেছে এবং শত্রুকে সেই জিনিসটা দিচ্ছে। সেটা দিয়ে শত্রুদেরকে হেল্প করছে। এবার কি কেন কিভাবে, মানে কে চুরি করেছে, কেন চুরি করেছে, এবং আমাদের হিরো কে যে চুরি করেছে তাকে কিভাবে ধরে, এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। 1.5 ঘন্টা রানিং লেন্থ। এইবার যদি এই সিনেমাটার ব্যাপারে আসে, আমি সবকিছুতে মানে সব মুভি রিভিউতে আমি পজিটিভ দিকটা নিয়ে আগে কথা বলি, বাট আজকে আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এখানে দেখানো হচ্ছে, প্রথম যেটা নেগেটিভ দিক, সেখানে দেখানো হচ্ছে একটা স্পাইয়ের ওয়ার্ল্ড। এবার দেখবেন স্পাইরা না অনেক কোড ওয়ার্ডে কথা বলে, যেগুলো হয়তো সাধারণ মানুষ বুঝবে না। তাই জন্য তাদের কাছে জিনিসগুলোকে ইজি করার জন্যই সিনেমাটা বানানো, যে আমি জিনিসটাকে একটু ইজি ওয়েতে প্রেজেন্ট করলাম, কোড ওয়ার্ড গুলো ভালো করে বোঝালাম, স্পাইয়ের যে ওয়ার্ল্ডটা দেখাচ্ছে সেখানে যে যে মানুষ আছে তাদের ওয়ার্ল্ডটাকে ভালোভাবে বোঝালাম, সেই ওয়ার্ল্ডটায় মানুষকে আগে এঙ্গেজ করলাম, আগে মানুষকে ইনভেস্টেড করলাম ওয়ার্ল্ডটার মধ্যে, ওয়ার্ল্ড বিল্ড আপ করে, যে হ্যাঁ ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ড, এই জিনিসটা আমি দেখাচ্ছি, এর ব্যাপারে কথা হচ্ছে, এবং এই মানুষগুলো এটা নিয়েই লড়ছে একে অপরের সাথে। সেই জিনিসটা না এখানে হয়ই না। এখানে দেখে মনে হয়েছে যে যে ফিল্ম মেকার সে ভেবেই নিয়েছে যে সবাই সব জানে, মানে পৃথিবীতে সবাই স্পাই, সবাই এই কোড ওয়ার্ড গুলো জানবে, সবাই হয়তো এভাবেই নিজের বাড়িতে কথা বলে, এভাবেই নিজের বন্ধুদের সাথে কথা বলে, এদেরকে বোঝানোর দরকার নেই। সিনেমাটা কোথাও আপনাকে না সাবজেক্টটা বোঝায় না ঠিকভাবে। সাবজেক্টটা কিন্তু ওপর দিক থেকে দেখতে গেলে সাবজেক্টটা খুব খারাপ সাবজেক্ট নয়, কিন্তু সাবজেক্টটাকে যে বোঝাবে, আপনিও যে বুঝবেন সাবজেক্টটা, সেটা কোথাও গিয়ে হয় না, আন্ডারস্ট্যান্ডিংটা হয় না সাবজেক্টের থেকে, যে জন্য সিনেমাটার থেকে আপনি দূরে সরে যেতে থাকেন। যেই জন্য এটা 1.5 ঘন্টা রানিং লেন্থ হওয়ার পরও এখানে রানিং লেন্থটা ফিল হয়। এখানে আপনার মনে হয় 1.5 ঘন্টা ভাই কি না কি দেখাচ্ছে, সবই তো মাথার ওপর দিয়ে যাচ্ছে ভাই। এটা এত স্লো সিনেমা, এত স্লো সিনেমা, এগোচ্ছেই না যেন সিনেমা। আপনার মনে হচ্ছে 1.5 ঘন্টা, ভাই 1.5 ঘন্টা মনে হচ্ছে 2.5 ঘন্টা রানিং লেন্থ সিনেমাটার। এখানে আপনি সাবজেক্টটা প্রপারলি বুঝতে পারছেন না, ক্যারেক্টার যারা আছে তাদের সঙ্গে তাদের বন্ডিং, সেই বন্ডিং দিয়ে আপনি অডিয়েন্সের সাথে সেই মানে ক্যারেক্টার গুলোকে এঙ্গেজ করতে পারছেন না, তাদের সাথে বন্ডিং তৈরি করতে পারছেন না। আপনি এখানে যে জিনিসপত্র, যে ক্লু গুলো আসছে, সেগুলো খুব ম্যাজিক্যাল লাগছে দেখতে। যে হিরো, তার ক্রেডিবিলিটি কোথায়, তাহলে সেই জিনিসটা আপনার মাথায় আসবে না, যে একটা হিরো যাকে আপনি খুব ভালো স্পাই দেখাচ্ছেন, সে খুব ম্যাজিক্যালি জিনিসগুলো পেয়ে যাচ্ছে, যেখানে হাত দিচ্ছে সেখানেই সোনা বেরিয়ে আসছে, সেখানে সেই হিরোটার ক্রেডিবিলিটি কোথায়? এটা তো দেখে বোঝা যাচ্ছে যে একদম ভাই একদম স্টেজ বাই স্টেজ রাখা, খালি গিয়ে পিক করার অপেক্ষা। এবং সেইভাবেই জিনিসটা করা হয়েছে, যেভাবে স্লো ভাবে বানানো, সাবজেক্টটাকে প্রপারলি বোঝায় না, সাবজেক্টটার সঙ্গে কানেক্ট করতে পারে না, লেন্থটা ফিল হয়। এখানে যেভাবে স্ক্রিন প্লেটা প্রচুর স্লো ভাবে লেখা, কোথাও কিছু হচ্ছে না, ক্যারেক্টারের সাথে আমরা বন্ড তৈরি করতে পারি না। মানে এই সিনেমাটার মধ্যে না একটা টাইমের পর গিয়ে কিছুই হয় না, আপনার মনে হয় যে এটা আমি কেন দেখছি, আলটিমেটলি এটা দেখার আমার পারপাসটা কোথায়? খালি সিনেমাটা হয়ে যাচ্ছে স্লো, কোথাও কোনো পেস নেই সিনেমার মধ্যে, আপনি হচ্ছে দেখাচ্ছে কিছু একটা, আমি বুঝতে চেষ্টা করছি, ইনভেস্ট হওয়ার চেষ্টা করছি, বাট এরা না নিজেদের মতো নিজেরা কথা বলছে, নিজেদের বন্ধুদের সঙ্গে নিজেরা কথা বলছে, নিজেদের ঘরের সাথে নিজেরা কথা বলছে, আমরা সেই কনভারসেশনে কোথাও নেই। সেই জিনিসটা আপনার বারবার ফিল হবে এই সিনেমাটা দেখার পর। এবং মানে যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দও করে তাদেরও হয়তো এই সিনেমাটা খুব একটা ভালো লাগবে না। এবার আছে এই সিনেমার মানে পজিটিভ দিকে, কয়েকটা জিনিস পজিটিভ আছে, যেমন এখানে পারফরমেন্সেস গুলো ভালো, যতজন পারফর্মার আছে তারা ভালো পারফর্ম করার চেষ্টা করেছে। এখানে লুক অ্যান্ড ফিলটা ভালো, টেকনিক্যালি সিনেমাটা ওয়েল মেড, একটা বোম ব্লাস্ট থেকে শুরু করে একটা যেমন ভাবে একটা মাঝ রাস্তায় গাড়ি উড়িয়ে দিল সেটা ভালো লাগে দেখতে। যেরকম ভাবে ধরুন এখানে খুব কম বিজিএম এর ইউজ করা হয়েছে, একদম মিনিমাম টু মিনিমাম, মানে বিজিএম আপনি শুনতেই পাবেন না, খালি ডায়লগ 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 হয়ে যাচ্ছে। তো সেখানে কম বিজিএম এর ইউজ ওই থিমটাকে কোথাও কি ধরে রাখতে পারে, কিন্তু থিমটাকে ধরে রাখতে বিজিএম তখনই পারবে যখন তার মধ্যে জিনিসপত্র হবে, তখন সেই বিজিএমটা ওয়ার্ক করে, যে হ্যাঁ যে কথাগুলো বলছে সেগুলো আমি বুঝতে পারছি, ডায়লগ গুলোর সঙ্গে আমি রিলেট করতে পারছি, এবং সেই ডায়লগ গুলো আমারও মাথায় ঢুকছে, আমিও সেই জার্নিটার সাথে গো থ্রু করতে পারছি। বিজিএমটা কম হলেও সেখানে আমার সেই বিজিএমটা লাগছে না, আমার ভালো লাগছে যে কম বিজিএম, ডায়লগ গুলোর প্রতি আমি মন দিয়ে জিনিসটাকে দেখতে পারছি। কিন্তু মনটা তো থাকতে হবে তার আগে, এখানে মনটাই নেই, বাট বিজিএমটা ভালোভাবে ইউজ করা হয়েছে। আর কি ওই বেসিক গল্পটা ভালো ছিল, আর লাস্টের 10 মিনিট
সিনেমাটা একটু বেটার হয়, লাস্টে গিয়ে একটা টুইস্ট আসে যেটা আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যায় না। এবং লাস্টের ওই 10টা মিনিট বা লাস্টের টুইস্টটা আপনার একটুখানি সারপ্রাইজিং লাগবে। এছাড়া এই সিনেমাটা দেখার আমার আর কোনো পারপাস মনে হয়নি। খুব বোরিং একটা সিনেমা, খুবই মানে ঢেকে ঢেকে রাখা একটা সিনেমা। মানে যেমন স্পাইরা সবকিছু ঢেকে রাখে, এই সিনেমাটা ওই ট্রিটমেন্টে বানানোর চেষ্টা করা হয়েছে যে সিনেমাটাতেও আমরা সবকিছু ঢেকে রাখবো, সেরকম একটা সিনেমা। তো যারা যারা এরকম ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন তারা গিয়ে দেখতে পারেন, হটস্টারে আছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে। আমার সিনেমাটা খুব একটা পোষায়নি, আমি এই সিনেমাটা হয়তো দ্বিতীয়বার আর কোনো মানে কোনোদিন গিয়ে চেক আউটও করবো না, আর আমি আপনাদেরকে রেকমেন্ডও করতে হয়তো পারবো না এই সিনেমাটা। এই ছিল ব্ল্যাক ব্যাগ বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি আপনাদের চয়েস, জান গিয়ে দেখতে পারেন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।